আগে প্রান্তিক চাষিদের কাছে খবর পাওয়া যেত লোন পরিশোধ করতে না পারার ফলে আমরা আত্মহত্যা করছি, এখন শোনা যায় না। তার কারণ ব্যাংকের মাধ্যমে, নাবার্ডের মাধ্যমে আমরা চাষিদের কাছে লোন পৌঁছে দিতে পারছি। ধান বিক্রি করতে গেলে তাদের সমস্যা হচ্ছে, মহাজনের কাছে কম দামে তারা বিক্রি করত, এখন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় তারা মিনিমাম সাপোর্ট প্রাইস অর্থাৎ ন্যায্য মূল্যে তারা তাদের ধানটাকে বিক্রি করছে। মানে দার্জিলিং এ বসে যে বিক্রি করছে, সুন্দরবনে বসে যা বিক্রি করছে, অবশ্যই ধানের জায়গা থেকে বলছি, সেইখানেও সমান প্রাইস তারা পাচ্ছে। কেউ পিছিয়ে আছে, কেউ এগিয়ে আছে এমন নয়। এখানে দালালের মাধ্যমে বাইরে কালো বাজারি বিক্রি বন্ধ করা সম্ভব হয়েছে, সেটা এই সরকারি আনুকূল্যে এবং সরকারি স্কিমগুলোর মাধ্যমে। আজকে আমরা যদি সমবায়গুলিকে আরো বেশি সততা, নিষ্ঠা, স্বচ্ছতার সাথে আমরা চালাতে পারি, মাঝে কয়েক বছর আগে যে চিটফান্ডের ওপর গরিব মানুষ আস্থা রেখেছিল, সেই আস্থা থেকে বেরিয়ে এসে আস্তে আস্তে সমবায় ব্যাংকের প্রতি, সঞ্চয়ের প্রতি, ক্ষুদ্র সঞ্চয়ের প্রতি আস্থা এবং ভরসা রাখছে। তাই আপনাদের যারা আমাদের এই আজকে নিখিল ভারত সমবায় সমিতি সপ্তাহ উপলক্ষে হরিপাল ব্লকের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন, আপনারা সকলে মিলে আন্তরিকভাবে কাজ করুন এবং আমাদের সমবায় ব্যাংকের সিইও, ডেপুটি ম্যানেজার, সিডিও এবং আমাদের সিআই ম্যাডামরা সকলেই রয়েছেন আপনাদের পাশে, যাতে আমরা এই নিখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে আমরা হরিপাল ব্লকের লক্ষ্য একটাই, সর্বস্তরের মানুষকে সমবায়মুখী করা। এই কাজ যদি আমরা দায়িত্ব নিয়ে করতে পারি, তাহলে এই নিখিল ভারত সমবায় সপ্তাহ অত্যন্ত সফল হবে বলে আমি মনে করি। আশা করি সেই কাজটা আপনারা সকলে আন্তরিকভাবে করবেন। হুগলি জেলার হরিপাল ব্লক সমবায় সমিতি সমূহের উদ্যোগে নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপিত হল হরিপাল ব্লকের গুসকারা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন কৃষি বিপণন ও পঞ্চায়েত প্রতিমন্ত্রী বেচারাম মান্না, হরিপাল বিধানসভার বিধায়ক ডাক্তার করবী মান্না, হরিপালের কৃষি সেচ সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস সিংহ, এইচডিসিসিবি লিমিটেডের মুখ্য নির্বাহী আধিকারিক সুস্মিতা মজুমদার, হুগলি জেলার সমবায় উন্নয়ন আধিকারিক ঝুম্পা মুখার্জি সহ ব্লকের বিভিন্ন সমবায় সমিতির ম্যানেজার, সদস্য, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সমবায় সপ্তাহের মূল প্রতিপাদ্য ছিল আত্মনির্ভর ভারতের বাহন হিসাবে সমবায়, আর এদিনের আলোচ্য বিষয় ছিল জাতীয় সমবায় নীতি, ভারতের সমবায়গুলির জন্য উপযুক্ত নীতি, পরিবেশ ও কাঠামোবদ্ধ রোড ম্যাপ। সঞ্চালনাগুণে অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে ওঠে। অনেক গোষ্ঠী বসে যাচ্ছিল, খারাপ দিক বলতে সেই গোষ্ঠীগুলো আমাদের উন্নত হয়েছে। সবাই এখন, আগে ছিল 4 জন 5 জন করে সদস্য, সেগুলো আমরা এখন 10 জন গোষ্ঠীতে 10 জন করে আনতে পেরেছি। আর 10 জনের বেশিও আছে, গোষ্ঠী আছে, অনেক গোষ্ঠী। তবে আগে যেমন ঋণ নিয়ে ঋণ শোধ করতে চাইতো না সবাই, কিন্তু এখন সবাই বেশিরভাগটাই ঋণ নিয়ে ঋণ শোধ করে, যে যার মতো করে হাতের কাজ করে, টেলারিং করে, বিউটি পার্লার,
গয়না বড়ি এইসবগুলো তৈরি করে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আর হচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ব্যবসা করছে, নিজেদের মতো করে উন্নতি করছে। বিভিন্ন মেলাতেও যাচ্ছে, হস্ত মেলায় যাচ্ছে মেয়েরা। জেলা ছাড়িয়ে বলতে পানিশাওলা সমবায় আমাদের করেছে, মশলা তৈরি করছে এবং সোপান তেল। এইভাবে সারা পশ্চিমবঙ্গের নাম ছড়িয়ে গেছে আমাদের পানিশাওলা সমবায় সমিতির। মান্টু শাসমল, আমি মানুষের চেয়ারম্যান। সকলকে, আজকে আপনারা সবাই এসছেন। আজকে 72তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন হচ্ছে এই হরিপাল ব্লকে। তো হরিপাল ব্লকের পক্ষ থেকে আমি সমবায় পরিদর্শক। আমি বলতে চাই যে হরিপাল ব্লকে আমার ডিপোজিট সোসাইটি আছে 15টা, নন ডিপোজিট সোসাইটি আছে একটা। কম বেশি সমস্ত সমিতি ভালোভাবে কাজ করছে। কয়েকটা সমিতি, দু একটি সমিতি একটু পিছিয়ে পড়েছে, তারা আরো এগিয়ে নিয়ে যেতে চায়, তারা আরো এগিয়ে যাবে। আমাদের আজকে এই গুসকরা সমিতি বা গোসামশাপুর সমিতি, পানিশাওলা সমিতি, এই সমিতিগুলো খুব ভালো পারফর্ম করছে। উদাহরণস্বরূপ বলি, আমাদের গোসামশাপুর সমিতি এই বছরে 2024-25 অর্থবর্ষে প্রায় 18 লক্ষ টাকা প্রফিট করেছে। তো এরকম আরো অনেক সমিতি আছে, সমিতিগুলি আরো এগিয়ে যাচ্ছে। আমাদের পানিশাওলা সমবায় সমিতি আছে, এই সমিতিগুলির ডিপোজিট লোন দাদন ছাড়া, প্রোগ্রাম ছাড়াও আরো ওনাদের মুদিখানার ব্যবসা আছে, মশলাপাতি তৈরি, অয়েল মিল আছে। তো এভাবে আমরা চাইছি যে অন্যান্য যে সমিতিগুলো আছে হরিপাল ব্লকে, তারা লোন দাদনের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করার পাশাপাশি তারা যাতে আরো নতুন অন্য ধরনের নতুন বিজনেস শুরু করে তো সমবায় গোষ্ঠীগুলোকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে আর মানুষের এলাকার উন্নতি করতে পারে। এই কাজ ভালোই চলছে। আমরা প্রতিনিয়ত উদ্যোগ নিয়ে থাকি, সমবায় সমিতিগুলো উদ্যোগ নিয়ে থাকে যাতে সমবায় গোষ্ঠী যেগুলো আছে, স্বনির্ভর গোষ্ঠী, তাদের সংখ্যা যাতে বাড়ানো যায়। আমাদের প্রত্যেকটা গোষ্ঠী 10 জন করে মেম্বার, 10 জন করে নিয়ে আমাদের গোষ্ঠীগুলি তৈরি হয়। তো এভাবেই চলছে। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের হরিপাল ব্লক ছাড়াও অন্যান্য ব্লক গোটা হুগলি জেলা এবং গোটা রাজ্যে তো আমাদের কম্পিউটারাইজেশন ব্যাপারটা চালু হয়ে গেছে। তো আমাদের হরিপালের আগে সবকিছু ম্যানুয়ালি হতো, তো এখন আপনি দেখবেন সমস্ত সমিতিগুলোতেই কম্পিউটারাইজ সবকিছু চলছে। ব্যাংকিং সিস্টেম আমাদের গুসকর সমিতিও দেখতেই পাচ্ছেন, তো খুবই ভালো ব্যাংকিং পরিষেবা এখানে চলছে। আর ধীরে ধীরে সেন্ট্রাল সফটওয়্যার আসছে নাবার্ডের, তো কাজ পুরোপুরিভাবে শুরু হয়নি, আস্তে আস্তে শুরু হবে। সেটা চলে এলে তো আরো সমিতিগুলো এগিয়ে যাবে। আপনারা জেনেছেন যে এককালে যে মহাজনী প্রথা গ্রামাঞ্চলে চলত, সেই প্রথা থেকে উদ্ধার পেতে কৃষি সমবায় সমিতি তৈরি হয়েছিল। গুসকর সমবায় সমিতি একটা উদাহরণস্বরূপ বলি, 1952 সালে রেজিস্ট্রেশন। আজকে দেখুন, একটা 1952 সালে যখন রেজিস্ট্রেশন হয়েছিল, কয়েকজন কৃষক ভাইরা মিলে সেই সমিতিই রেজিস্ট্রেশন করেছিলেন। আজকে 73 বছর পর সেই সমিতির এই এত সুন্দর বিল্ডিং এবং তার সমবায়ীরা একসঙ্গে মেম্বাররা, সদস্যরা মিলে খুশি আছেন আমাদের এই সমবায় সমিতিকে নিয়ে। আমি এই হরিপাল ব্লকে, আপনারা সকলে জানেন পানিশাওলা সমবায় সমিতি আছে, যেটি অত্যন্ত সুনামের সঙ্গে জেলা তথা জেলা ছাপিয়ে রাজ্যের কাছে একটা পরিচিত নাম। বিভিন্ন বড় বড় অফিসাররা আসেন সেখানে ভিজিট করতে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য। কিনা পানিশাওলা সমিতি শুধু তাদের ব্যবসা নিজেদের এই লোন দাদন এবং সংগ্রহের মধ্যে আটকে রাখেনি, তারা নিজেরা সর্ষের তেল তৈরি করছে, মশলাপাতি তৈরি করছে, সেই জিনিস আবার বাইরে তাদের সুনাম ছড়িয়ে দিচ্ছে। তাই একটা ছোট্ট স্বপ্ন দেখে যে একটা বৃহৎ জায়গায় পৌঁছানো যায়, সেটা বোধহয় একমাত্র সমবায়ের মাধ্যমেই সম্ভব। পঞ্চায়েত ব্যবস্থা যেমন একটা গ্রামাঞ্চলে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পার্টটা চালায়, তেমন পাশাপাশি গ্রামের অর্থনীতির দিকে সমবায় কিন্তু একেবারে একটা মূল ধারক ও বাহক হিসেবে কাজ করে চলেছে প্যারালাল। এবং আমরা অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তিনি এই দপ্তরটিকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার ভাবার আগে কিন্তু কম্পিউটারাইজেশন অফ ট্যাক্স, কৃষি সমবায় সমিতিতে কম্পিউটার যে প্রয়োজন এবং তার যে স্বচ্ছতা তাতেই নির্ধারিত হবে, তার প্রকল্প কিন্তু উনি তার আগেই বাস্তবায়িত করেছেন। এবং গর্বের সঙ্গে বলি, আমাদের প্রায় প্রত্যেকটা সমবায় সমিতিতেই এখন কিন্তু কম্পিউটারাইজেশন এবং তার অ্যাকাউন্টিং সিস্টেম সবকিছুই কিন্তু কম্পিউটারাইজ চলছে। আমাদের ম্যানেজার বাবু, আমাদের যারা কর্মচারী আছে তাদের প্রচন্ড খাটনি
এই জিনিসটাকে পুরো কম্পিউটারাইজ করার পিছনে, কারণ যে খাতায় যে হিসেবপত্র মেনটেন হতো সেটা মেশিনে এবং অনলাইনে তুলে নেওয়া চারটিখানি কথা নয়। তাদের সেই মানে প্রথম থেকে সেই ট্রেনিং ছিল না, যারা বয়স্ক ম্যানেজার বাবুরা হয়ে গিয়েছেন প্রথম থেকে তাদের সেই ট্রেনিং ছিল না, কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তারা কিন্তু এই জায়গাটা নিয়ে গিয়েছেন যাতে অনলাইনের মাধ্যমে সব কিছু তারা স্বচ্ছ অ্যাকাউন্টিং সিস্টেম দেখাতে পারেন। চেষ্টা করে চলেছেন, এখনো অনেকটা বাকি আছে পথ চলা, কিন্তু তাদের এই সংগ্রাম এবং প্রচেষ্টাকে অবশ্যই কুর্নিশ জানাই আমি। এরই সাথে বলি, এই আমাদের ব্যাংকের ম্যানেজার বাবু একটু আগেই বলে গেছেন পোর্টালের মাধ্যমে কেসিসি লোন দিনে দিনে আপনাদের প্রত্যেককে বলছে যে উনি অনুরোধ জানালেন পর্চাটা নিজের নামে করুন, জমি নিজের নামে করুন। আজ থেকে 2 বছরের মধ্যে কি 3 বছরের মধ্যে হয়তো দেখবেন কেসিসি লোনও আপনাদের অ্যাপ্লাই করতে হচ্ছে আমাদের ম্যানেজার বাবুদের মাধ্যমেই, হয়তো সেটাও পোর্টালের মাধ্যমে। কাগজপত্রের স্বচ্ছতা যদি সবকিছু থাকে তবেই সেই লোনটার প্রসেসটা স্বচ্ছ হবে। আমাদের একটু আগে বারে বারে কথাটা উঠে আসছে, হরিপাল ব্লকে 2-3টে সমবায় সমিতি বাদ দিয়ে সবাই খুব ভালো এবং লাভজনক অবস্থায় রয়েছে। একটা লোকের যদি গ্রামে অসুখ করে তাহলে তো সারা গ্রাম অসুস্থ হয়ে যায় না। তাহলে কেউ যদি একটু পিছিয়ে থাকে তাহলে একটু ছোঁয়াটা বাঁচিয়ে চলুন, ছোঁয়াচে রোগ হতে দেবো না। আমরা মিলেই তো সমবায়, আমাদের মতো মানুষরা মিলেই সমবায়। সুতরাং একজন অসুস্থ হলে সারা গ্রাম অসুস্থ নয়। সুতরাং ভালোটাই বড় কথা, যেটা ভালো আছে সেটাকেই দেখব এবং সেটাকেই আদর্শ করে আমরা এগিয়ে চলবো। আমাদের সমবায় সমিতিগুলোর প্রত্যেকটিকে আমি দেখেছি ভীষণ ভালো পরিস্থিতি চলছে তাদের। আমাদের নাম করে আমি 1-2জনকে বলতেই পারবো না। আজকে তাদের পরিশ্রমের ফল আমাদের এই ঘুষকরায় এসে দেখবেন একটা পুরো ব্যাংকিং পরিকাঠামো রয়েছে, এত সুন্দর বিল্ডিং রয়েছে। সবচেয়ে বড় কথা, চাষিরা তাদের সার দরকার, তাদের জমিতে চাষ করতে গিয়ে পেস্টিসাইড কীটনাশক দরকার, সেটাও সমবায় সমিতিতে গিয়ে পেয়ে যাচ্ছে। আগে প্রান্তিক চাষিদের কাছে খবর পাওয়া যেত লোন পরিশোধ করতে না পারার ফলে আমরা আত্মহত্যা করছি, এখন শোনা যায় না। তার কারণ ব্যাংকের মাধ্যমে, নাবার্ডের মাধ্যমে আমরা চাষিদের কাছে লোন পৌঁছে দিতে পারছি। ধান বিক্রি করতে গেলে তাদের সমস্যা হচ্ছে, মহাজনের কাছে কম দামে তারা বিক্রি করতো, এখন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় তারা মিনিমাম সাপোর্ট প্রাইস অর্থাৎ ন্যায্য মূল্যে তারা তাদের ধানটাকে বিক্রি করছে। মানে দার্জিলিং এ বসে যে বিক্রি করছে, সুন্দরবনে বসে যা বিক্রি করছে, অবশ্যই ধানের জায়গা থেকে বলছি, সেইখানেও সমান প্রাইস তারা পাচ্ছে। কেউ পিছিয়ে আছে কেউ এগিয়ে আছে এমন নয়। এখানে দালালের মাধ্যমে বাইরে কালো বাজারি বিক্রি বন্ধ করা সম্ভব হয়েছে, সেটা এই সরকারি মানুকল্যে এবং সরকারি স্কিমগুলোর মাধ্যমে।